প্রতিবেদনে যেমনটা দেখছিলেন, মুন্সিগঞ্জ ৩ নির্বাচনী আসনে সহিংসতায় ২ জন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে সব মিলিয়ে ৮ জন। জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিহাব আহমেদ। শিহাব, গুলিবিদ্ধ ২ জনের সবশেষ অবস্থা কি? প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে এ ব্যাপারে? জ্যাভলিন যেমনটা বলছিলেন, মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি যে ইউনিয়নটি, সেখানে আজ দুপুর নাগাদ বিএনপি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, সে ঘটনায় যে ২ জন গুলিবিদ্ধ ছিলেন তারা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এই মুহূর্তে আমরা রয়েছি, তারা এখানে আর নেই। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের তথ্য মতে ওই এলাকাতে সংঘর্ষকারী কেউ এখন অবস্থান করছেন না। অন্যদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে যেমনটা দেখা গেছে, বেশ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একটি প্রার্থীর পক্ষের কর্মী সমর্থকরা তারা অন্য আরেকজন প্রার্থীর কর্মী সমর্থকদের ধাওয়া দিচ্ছিলেন। এই ঘটনার যার বিরুদ্ধে অভিযোগটি উঠেছে, বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, তিনি এই অভিযোগগুলো অস্বীকার করে কিছুক্ষণ আগে গজারিয়াতে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি এই সংবাদ সম্মেলন থেকে এই অস্ত্রশস্ত্র নিয়ে যাদের ভিডিওতে দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই, গত নভেম্বর মাসেও এই মোল্লাকান্দি ইউনিয়নে সহিংসতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ জন খুন হয়েছিলেন, আরিফ, মীর, তুহিন দেওয়ান এবং রায়হান খান। সে ঘটনার প্রায় ৪ মাসের মধ্যে আবারও এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে আসলে মহড়ার ঘটনায় এলাকাতে আসলে উদ্বিগ্ন বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যেই আসনের স্বতন্ত্র প্রার্থী তিনিও একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলে আমরা জানতে পেরেছি। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে। ধন্যবাদ শিহাব।